হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? টেকনিক্যাল পলাশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার পেন ড্রাইভকে আপনারা র্যাম হিসেবে ইউজ করতে পারেন এবং কম্পিউটারের গতি বৃদ্ধি করতে পারেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। Welcome to Technical Palace, your tech doctor. Subscribe now. বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে একটি পেন ড্রাইভ নিতে হবে। পেন ড্রাইভটি সর্বনিম্ন 2 জিবির পেন ড্রাইভ আপনারা ইউজ করবেন। তো আমি এখানে একটি 16 জিবি পেন ড্রাইভ ইউজ করছি। তো দেখুন, পেন ড্রাইভটি যখন আপনি ইনসার্ট করবেন, এটিকে আপনারা ফরম্যাট করে নেবেন। এট ফার্স্ট ফরম্যাট করে নেওয়ার পরে আপনারা FAT32 ডিফল্ট অথবা NTFS দিয়ে ফরম্যাট করে নেবেন। তো আমার ফরম্যাট করা আছে অলরেডি। ফরম্যাট করার পরে এখানে আপনারা পেন ড্রাইভের প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে আপনারা এইখানে দেখতে পাবেন রেডি বুস্ট নামে যে ট্যাবটি আছে, এই ট্যাবটিতে ক্লিক করবেন। এখানে ট্যাবটিতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে স্পিড আপ ইউর সিস্টেম বাই ইউটিলাইজ দ্য অ্যাভেলেবল স্পেস অন দিস ডিভাইস। তো এখানে ডু নট ইউজ দিস ডিভাইস রয়েছে। আমরা এখানে ইউজ দিস ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কত জিবি আমরা নিব র্যাম হিসেবে সেটি আমরা সিলেক্ট করব। এখানে আপনারা সর্বোচ্চ 4 জিবি পর্যন্ত নিতে পারবেন। তো আমি এখানে 4 জিবি রাখবো, অথবা আমরা 2 জিবি করতে পারবো। তো আমি এখানে 2 জিবি করে দিচ্ছি। 2048 আমি 2 জিবি এখান থেকে নিব। নেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো দেখুন এখানে লেখা রয়েছে while the device is being used for system speed the reserved space will not be available for this storage। তার মানে আপনি যখন এই 2 জিবি ইউজ করবেন তখন আপনার পেন ড্রাইভের এই 2 জিবি স্পেস শো করবে না। উইন্ডোজ রিকমেন্ডস রিজার্ভিং, আচ্ছা মানে 4 জিবি পর্যন্ত আপনাকে উইন্ডোজ রিকমেন্ড করছে। তো আমরা এখানে 2 জিবি ইউজ করব। তারপরে এখান থেকে আমরা অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে কনফিগারিং হওয়ার জন্য। তো হয়ে গেছে কনফিগারেশন। তো আমরা এখন ওকে দিব। তো দেখুন বন্ধুরা, পেন ড্রাইভে আমার 2 জিবি স্পেস এখান থেকে কেটে নিয়ে গেছে এবং ফুল দেখাচ্ছে, কিন্তু আসলে এর ভিতরে আমাদের একটি সিস্টেম ফাইল হয়ে রয়েছে, যেটাকে আমরা র্যাম হিসেবে আমাদের ইউজ করছে একটি প্রোগ্রাম। তো বন্ধুরা, এখন আপনারা কম্পিউটারটিকে একবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনারা কম্পিউটার ইউজ করলে দেখবেন যে আপনার কম্পিউটারের গতি আগে থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে এটাকে র্যাম হিসেবে ইউজ করা যাবে, ভার্চুয়াল র্যাম। এটা প্রকৃতভাবে আপনাদের এখানে মানে এই প্রপার্টিসে যে অরিজিনাল র্যাম রয়েছে সেখানে প্রকৃতপক্ষে এটা শো করবে না। এখানে শো করবে না, কারণ হচ্ছে আপনার এটা ভার্চুয়াল র্যাম, আর এটা কিন্তু ভার্চুয়াল র্যাম না, এটা ইনস্টল মেমোরি, যে কারণে এখানে এটা শো করবে না। কিন্তু বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং টেকনোলজি বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।